محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয়োজিত উত্তর নারায়ণদী যুব সমাজের উদ্যোগে মহতী ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সভাপতি আলোচিত পরিচিত যোগ্য বিজ্ঞ আলেম দ্বীন এলাকার রত্ন আলেম দ্বীন হযরতুল আল্লামা মুফতি লুৎফুর রহমান ফরায়েজি দামাত বারকাতুহু। বয়সে আমি বড়, কিন্তু মালুমাত তার ইলমের প্রতি অনেক বেশি শ্রদ্ধা ভরে, যাকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি। সে আজকের মজলিসের আপনাদের রত্ন সন্তান, আজকের সভাপতি। খুশির বিষয় হলো অত্র মজলিসে তশরিফ এনেছেন শেখুল উলামা আব্দুর রহমান ফরাজি রহমতুল্লাহ আলাইহির মতো প্রবীণ আলেম দ্বীন এবং মুফাসসির কোরআন। উনি যার কাছে জীবনের শেষ সময়টা যাকে মুরব্বী মেনে চলাফেরা করেছেন, শেখুল উলামা আমার শেখ মুর্শিদ হযরত পীর সাহেব কাপাসিয়া দামাত বারকাতুহু। পীর সাহেব হুজুর কাপাসিয়া তিনি বয়সে আব্দুর রহমান ফরাজি রহমতুল্লাহ আলাইহির চাইতে ছোট, বয়সে বড় হলেন মুআম্মার আব্দুর রহমান ফরাজি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আমি দীর্ঘ 2 যুগ লাগাতার দেখা, কোনদিন আব্দুর রহমান ফরাজি রহমতুল্লাহ আলাইহিকে হযরতের সামনে তাশাহুদের সূরত ছাড়া আমি বসতে দেখিনি। হযরতের বুজুর্গি এবং হযরতের আশিকে ইবাদত বুজুর্গ, তাবান বুজুর্গ, যিনি ওনার এই বুজুর্গির সম্মান উনি যেভাবে আদায় করতেন, হক আদায় করতেন, এমনকি নজরে পড়া মুশকিল। আব্দুর রহমান ফরাজি রহমতুল্লাহ আলাইহির যোগ্য সন্তান লুৎফুর রহমান ফরাজি, আল্লাহ তাআলা বাবার দোয়া তাকে নসিব করেছেন। আম একটি মকবুলিয়ত দেশে মুনাজির আলিম দ্বীন হিসেবে আল্লাহ তাআলা তাকে দান করছেন। আমি তার দাওয়াতে ইতিপূর্বেও এই এলাকায় বারবার এসেছি, আজকেও ওই মুহাব্বতেরই অনুকরণ আপনাদের সামনে হাজির হয়েছি বরকতের নিয়তে, আল্লাহর কালামের
সূরাতুল কাহাফ থেকে দুটি আয়াত 103 এবং 104 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিস পেশ করেছি দুই জায়গা থেকে। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। তো মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে এমন কিছু সূরা আছে যেই সূরাগুলো এক সময়ের মুমিন মুসলমানরা শুধু তিলাওয়াত না, হিফজ করত, ঢালাও। হাফেজে কোরআন তো কঠিন জিনিস। আল্লাহ যাকে হিফজুল কোরআনের দৌলত দান করেন সেই পারে। তাছাড়া সব মুসলমানরা ঢালাও ভাবে কিছু সূরা আগে মুখস্থ করত। যেই প্রচলনটা তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে, মুহাদ্দিসিনদের যুগে একেবারে আবাল বৃদ্ধ বনিতার এগুলো মুখস্থ ছিল। সেই সূরাগুলোর ভেতরে একটি সূরা হলো সূরাতুল কাহাফ। সূরা ইয়াসিন যেমন বহুল তিলাওয়াতকৃত সূরা, যে প্রতিদিন সকাল বেলায় সূরা ইয়াসিনের তিলাওয়াত সুন্নাত আমল। সূরাতুল ওয়াকিআ এটা যেমন সন্ধ্যার পরে তিলাওয়াতটা মাসনুন আমল। সূরা মুলক রাতের বেলায় তিলাওয়াতটা যেমন মাসনুন আমল। আয়াতুল কুরসি এবং সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যেমন তিলাওয়াতের আমল আছে, 3 কুল তিলাওয়াতের আমল যেমন আছে, ওইরকম সূরাতুল কাহাফটা প্রতি শুক্রবারে তিলাওয়াত করা এটা নবীজির সুন্নত আমল। সাহাবায়ে কেরাম ব্যাপক আকারে এটার আমল করতেন। আগের যুগের মানুষ এটা ব্যাপক আমল করতেন। কারণ কি? বহু কারণের ভেতরে একটি কারণ এটাও, সূরা কাহাফ যারা আমল করবে, প্রতিদিন যারা সূরাতুল কাহাফের তিলাওয়াত করতে পারবে, তারা তো সব ফিতনার থেকে বেঁচে যাবে, বুজুর্গরা বলেন। আর যদি কমাস কম ইয়াউমুল জুমআহ, শুক্রবারেও যদি কেউ সূরা কাহাফের তিলাওয়াতকারী হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনার থেকেও সূরা কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই কারণে আমাদের আকাবির বুজুর্গরা তো প্রতিদিনই তিলাওয়াত করতেন। আগের জমানার মানুষ দিনের রাতে সূরা কাহাফ পড়তেন। কারণ সূরাতুল কাহাফের ভেতরে একটা আলাদা শান আছে, সেটা হলো এটা তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা ফিতনাত থেকে হেফাজত করেন। দিন যত যাইতেছে ফিতনা তত বাড়তেছে। ফিতনা মুক্ত জীবন যার, ঈমান আমল হেফাজত তার। আর যদি কেউ ফিতনায় পড়ে যায় তো ফিতনায় ঈমান আমল নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়, ফিতনায় পড়লে আমল নষ্ট হয়। এই কারণে ফিতনার থেকে বাঁচার দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আলাদাভাবেও শিখাইছেন। যেমন আল্লাহর রাসূলের সুন্নাত দোয়ার ভেতরে একটা দোয়া, মাসনুন দোয়া হলো আল্লাহর কাছে বলা, আয় আল্লাহ আমি ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই।
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, আপনি আমাকে ফিতনা থেকে হেফাজত করেন। মুক্তি চাই আপনার কাছে ফিতনা থেকে। ওই ফিতনা থেকেও মুক্তি চাই যেটা চেনা যায়, বোঝা যায়। ওই ফিতনা থেকেও আপনার কাছে পানাহ চাই যে ফিতনাটা আমার কম ইলমের কারণে বুঝি না, যেটা প্রকাশ্য না অপ্রকাশ্য ফিতনা অথবা প্রকাশ্য ফিতনা, সব কিসমের ফিতনা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এইটা নবীজির দোয়া। কারণ ফিতনা চিনা বড় কঠিন জিনিস। ফিতনা চিনতেও ফিতনার উপরে লেখাপড়া করতে হয়। এ কারণে সব ফিতনা পাবলিক চিনে না। তবে যারা ফিতনা সম্পর্কে পড়ে, তারা ফিতনা সম্পর্কে জানে, তারা ফিতনা চিনে। মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম যারা, তাদেরকে হাদিসের কিতাবে আলাদা একটা অধ্যায় পড়ানো হয়, যেটা না পড়ায় কাউরে মৌলবীর সনদ দেয় না। সেটা হলো কিতাবুল ফিতান। ফিতনা সম্পর্কে ফিতনা চিনার পদ্ধতিগত তাকরীর আলেমদেরকে আলাদাভাবে পড়ানো হয়। পেছনের যুগে কি কি ফিতনা, কোন কোন রঙে কি কি ফিতনা আসছে, বিশেষভাবে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা আলাদা তারজামাতুল বাব কায়েম করে জাতির কাছে ফিতনা সম্পর্কে পরিচয় করাইছেন, যাতে ফিতনার ভেতরে পড়ে যেন কেউ কারোর আমল নষ্ট করে না ফেলে, ফিতনায় পড়ে যেন কেউ তার ঈমান বরবাদ না করে। ইকো বন্ধ করো। কারণ ফিতনাই যদি না চিনে, তাহলে তো ফিতনা থেকে বাঁচতে পারবে না। এ কারণে ফিতনার উপরেও লেখাপড়া উলামায়ে দ্বীনদের নিসাবে তালিমের ভেতরে আছে। এ কারণে পাবলিক যেটাকে ফিতনা বুঝেও না, আলেমরা তখন সেটাকে ফিতনা হিসেবে চিহ্নিত করে দেয়। এটা কিন্তু ফিতনা, চিহ্নিত করে দেয়। সব ফিতনা চেনা যায় না, বোঝা যায় না। আর আল্লাহ না চিনাইলে, আল্লাহ না বাঁচাইলে, চিনার পরেও বাঁচা যায় না। চিনছে কিন্তু তারপরেও বাঁচতে পারে না, ফিতনায় জড়ায় যায়। পূর্বের যুগেও এরকমটি হয়েছে যে ইমানদাররা ফিতনায় পড়ে গেছে। ফিতনার মায়ের পেটের ভেতরে ইমানদাররা পড়ে গেছে, এবং এই ফিতনার কারণে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন পর্যন্ত হয়েছে। ছোটখাটো বুঝের অভাব হয়ে গেছে, ফাত্তানদের ফিতনার চাবিকাঠির ভেতর দিয়ে এগুলো লেগে গেছে। কত সূক্ষ্মভাবে ফিতনা সমাজে আসছে। যারা মুসাল্লাম জান্নাতীদেরকে মারতাছে, এরাও ফিতনায় পড়া সবের কাম মনে করে সাহাবী মারতাছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যারা শহীদ করেছে তারা কিন্তু তাহাজ্জুদ গুজার ছিল। কপালে সেজদার দাগ, মাথায় পাগড়ি, এবং মারতেছে বড় ইখলাসের সাথে।
ফেতনায় পড়ে মাইরা টেরা আবার এই কথা বলতেছে, হালাল টাকা দিয়ে তরবারিটা কিনছিলাম, আলীরে মাইরা তরবারি কিনার টাকাটা হালাল হয়েছে। অথচ কাকে মারতেছে? মারতেছে হলো আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজনকে। নবীজির কলিজার টুকরা কন্যার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হলো ফাতেমার স্বামী। আল্লাহর রাসূল ফাতেমা সম্পর্কে বলেন, ফাতেমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। আর হযরত আলী সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমি ইলমের শহর, আর আমার ইলমের শহরের দরওয়াজার নাম আলী। আলী সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আলী ফিল জান্নাহ। আলী সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আসাদুল্লাহ, আলী হলো আল্লাহর বাগ। হযরত আলীর ঔরসে জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান আর হুসাইন। জান্নাতের সর্দারদের বাপ, জান্নাতের রমণীদের সর্দারের স্বামী। আর তাকে ফিতনায় পড়ে মাইরা কয়, তরবারি হালাল টাকা দিয়ে কিনছিলাম, দামটা উঠছে। কতটুকুন ফিতনায় জড়াইলে এমনটি কর্মকাণ্ড করে। আর ফিতনা শুরু হয়ে গেলে ফিতনার থেকে বাঁচা বড় কঠিন। এ কারণে আল্লাহর কাছে ফিতনা থেকে বাঁচার দোয়াও করতে হয়। ফিতনার থেকে বাঁচার শক্তি অর্জনের আমলও জীবনে করে যেতে হয়। যেমন আল্লাহর রাসূল শিখাইছেন, এই সূরা কাহাফ পড়ো। সূরা কাহাফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচান। দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে এই ফিতনার থেকে বাঁচার জন্য দোয়া করছেন। ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচার দোয়া।